নমস্কার, সেভেন এম নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের খবরের জেরে অর্থাৎ সেভেন এম নিউজের খবরের জেরে সোদপুরের ওয়াটার সাইডে উপস্থিত হয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা পানিহাটি পৌরসভার ইঞ্জিনিয়ারেরা। দেখুন সেই ছবি। আমরা এর আগে আপনাদের সামনে খবর তুলে ধরেছিলাম, ওয়াটার সাইডে কিন্তু দীর্ঘদিন ধরে জল জমে নরক যন্ত্রণাময় জীবন হয়ে উঠেছে আবাসিকদের। সেই খবর তুলে ধরার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এটা 12 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুক্লা বিশ্বাস মান্না সহ পানিহাটি পৌরসভার ইঞ্জিনিয়ারেরা উপস্থিত হয়েছেন এই সমস্যার সমাধানে। দেখুন সেই ছবি। শুক্লাদি, ওয়াটার সাইডের সমস্যা দীর্ঘদিন, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন রীতিমতো এই জমা জলের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন, টাইফয়েড হয়েছে। সবার তরফ থেকে কি ব্যাপার? আজকে দীর্ঘ 6 মাস ধরে বর্ষার শুরু থেকেই যে জলটা জমেছে সেই জলটা কিছুতেই বেরোচ্ছে না। 12 নম্বর ওয়ার্ডের জলের প্রধান নিকাশি হচ্ছে বিটি রোডে পৌঁছানোর 10 নম্বর ওয়ার্ড থেকে, অশ্বিনী দত্ত রোডের ড্রেনে, আর 13 নম্বরে দুটো সংযোগ আছে, 13 নম্বর ওয়ার্ডে দুটো, কিন্তু দুটো জায়গা থেকে বিটি রোডে যে পৌঁছবে জলটা তা বিন্দুমাত্র পৌঁছয়নি। আমি আমার ওয়ার্ডের যে মেন নিকাশি নীলগঞ্জের ড্রেন বারংবার পরিষ্কার করছি, তাতে কিন্তু এক ফোঁটা জল বের করতে পারছি না। উল্টো যেহেতু ডাউন এদিকটা, এই সাইডটা যেহেতু পূর্ব দিকটা ডাউন, জলটা উল্টো গুরু নানক কলেজের জলটা নীলগঞ্জের জলটা ওয়ার্ডের ভেতরে ঢুকে যাচ্ছে। ওয়াটার সাইড তো এমনি ডাউন, রাস্তার থেকে ডাউন, এই কারণে জলটা জমেই থাকছে। প্রতি বছর জল উঠতো, কিন্তু সঙ্গে সঙ্গে জলটা বেড়েই যেত, কিন্তু এই বছরই প্রথম জল এক ফোঁটা বেরোচ্ছে। যে পাইপ লাইনটা বসেছে তার কারণে কি হচ্ছে? কোনো না, পাইপ লাইনের জন্য না, পাইপ লাইনের জন্য নয়। জলটা যে 10 নম্বর ওয়ার্ড দিয়ে যাবে এবং 13 নম্বর ওয়ার্ডে দুটো সংযোগ দিয়ে যে বিটি রোডে পৌঁছবে সেটা পৌঁছতে পারছে না, এক ফোঁটা জল যাচ্ছে। একদম এমনি নিচু জায়গায়, রাস্তা থেকে নিচু, জলটা জমে যাচ্ছে। ওদের নিকাশি এবং ওয়েস্টেজ যে জলটা ওটাও থাকছে, নীলগঞ্জের রোডের পুরো জলটাই ওইখানে থেকে, শুধু ওয়াটার সাইড কেন, আমার জলের ফ্লো দেখতে গেলে উল্টো দিকে যাচ্ছে জলটা। হ্যাঁ, আজকে আমরা চেয়ারম্যান এই নিয়ে 3 মাস ধরে আমরা এই আলোচনা চলছে। যাই হোক, পুজো টুজো চলে গেছে, সবাইকে পুজোর শুভেচ্ছা জানিয়ে তারপরে চেয়ারম্যান কথা দিয়েছে, কালকেও এই নিয়ে বৈঠক হয়েছে। আমি তো লেগে রয়েছি সেই 6 মাস ধরে চেয়ারম্যানের সাথে, পিনাকিদার সাথে, যে ইঞ্জিনিয়ারদের আজকে পাঠিয়েছে, পুরো কেএমডির ইঞ্জিনিয়ার পাঠিয়েছে, পৌরসভার পিনাকি মজুমদারকে পাঠিয়েছে, চন্দন ভট্টাচার্যকে পাঠিয়েছে, হিমাংশু দেব কনজারভেন্সির উনিও এসছেন। আমরা সবাই মিলে এটা একটা সমাধানের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি যত দূর তো। কেন অসুস্থ পরিবেশ, এটা আমি সম্পূর্ণভাবে উপলব্ধি করছি, বারবার আমার নিজের খারাপ। আমরা দেখে গেলাম, ইঞ্জিনিয়ার আমার পিনাকি মজুমদার রয়েছেন, তুষারবাবু রয়েছেন, কেএমডি এর পক্ষ থেকে চন্দন ভট্টাচার্য রয়েছেন, ওয়ার্ডের শুক্লা রয়েছে, প্রবীরদা রয়েছে, গোবিন্দ প্রতিনিধি রয়েছে, মন্টুদা রয়েছে, ওয়াটার সাইডের লোক রয়েছে, গুরু নানকের আধিকারিকরা রয়েছেন। আমরা সবাইকে নিয়ে এটা ভিজিট করলাম, এলাকাটাকে যাতে বর্ষার জমা জল থেকে মুক্ত করা যায় এবং কি কারণে জলটা হচ্ছে, কি কারণে ওয়াটার সাইডে জলটা জমছে, সেটা আমরা দেখে গেলাম। পৌরসভায় বসে আলোচনা করে এটা আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে আগামী দিনে এখানে আর যাতে জল না জমে। কারণ নীলগঞ্জ রোড আগামী দিনে অলরেডি টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার ওরা দেবে, অলরেডি প্রায় 1 ফুট উঁচু হবে, ব্লক দিয়ে রাস্তা হবে। অতএব যখনই রাস্তা 1 ফুট উঁচু হয়ে যাবে, বাড়িগুলো তো আরো অনেক ডাউন হবে। অতএব পুরোটাই শুধু ওয়াটার সাইড নয়, পুরো নীলগঞ্জ রোডে যাতে জলটা না জমে, ড্রেনেজ সিস্টেমটা যাতে সুন্দর থাকে এবং এটা অশ্বিনী দত্ত রোড বা আরএন ট্যাগর রোড দিয়ে জলটা যাতে আমার বিটি রোডে পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা করবার জন্য আমাদের আজকের পদক্ষেপ। 7 নিউজের তরফ থেকে আমরা সোদপুর ওয়াটার সাইডের জল যন্ত্রণার ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর আমাদের খবর সম্প্রচারিত হবার পরেই নড়ে চড়ে বসে পানিহাটি পৌরসভা। পানিহাটি পৌরসভার তরফে পৌর প্রতিনিধিরা এবং পানিহাটি পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকেরা এই ওয়াটার সাইড পরিদর্শন করে এই সমস্যার আশু সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন দেখার কত তাড়াতাড়ি এই ওয়াটার সাইডের জল যন্ত্রণার সমস্যার সমাধান হয়। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। আমরা ততক্ষণ চেষ্টা করব আপনাদের জন্য আরো নানান খবর তুলে ধরার। কেমন লাগছে জানাবেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।